জগন্নাথে উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে দেখুন। আর এখন বাজে পাক্কা 9:30। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে এখন যাব রান্নাঘরে। রান্নাঘরে বলতে গেলে কোটাকুটিগুলো করব। তো আজকে তো পোস্ত তো কালকে করে রেখে দিয়েছি। তো ওই আলু পোস্ত করবো, ঝিঙে আলু পোস্ত করব, আর মুগ ডাল করব। ব্যাস এই রান্না করব, আর কিছু করব না। আর দেখি যদি কিছু একটু কুমড়ো আছে, কুমড়োটা ভাবছি ভাজবো না। কুমড়োটা কোনো তরকারির জন্য লাগলে তো রেখে দিই, নাহলে আবার তরকারির জন্য আবার কুমড়ো, মানে কোনো নিরামিষ তরকারির সময় বানালে বলতে হবে আবার কুমড়ো নিয়ে আসো। তো দেখা যাক কী হয়। আপাতত নাহলে পাঁপড় ভেজে দেবো, কারণ পাঁপড়গুলো পড়ে রয়েছে। পাঁপড় ভেজে দেবো, তাহলে দেখি পাঁপড় যদি থাকে তাহলে পাঁপড় ভাজবো, মুগ ডাল করব, আর করবো ঝিঙে পোস্ত। ঝিঙে পোস্ত করবো, মানে আলু দিয়ে। এই করবো দুবেলার জন্য। রাত্রিবেলা তো রুটি খাবো আলু পোস্ত দিয়ে, আর এবেলা তো ভাত খাবো। তো আপাতত চলুন রান্নাঘরে যাওয়া যাক। ছেলের আন্টি আছে 12টার সময়, ছেলেকেও তুলবো। ততক্ষণে গোটাকুটিগুলো করে সেরে রাখি, তাহলে মাসি চলে গেলে তাহলে আমার তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যাবে। তো আমার ওইদিকে হাজব্যান্ডেরও কাজ মোটামুটি হয়ে এসছে, যা কাজ করার। তো করে নিই তাড়াতাড়ি করে, তাহলে জল খাবারটা একটু খেতে পারবে। আর জল খাবার বলতে গেলে আমার ওই কালকের ওই আর ইয়েটা রয়ে গেছে, ছক্কা যেটা, সেটা রয়ে গেছে। তো আমার হাজব্যান্ড বললো ওটা দিয়ে মুড়ি খেয়ে নেবে। তাহলে পোস্তটা দেরি করে করলে কোনো অসুবিধা নেই, কিন্তু ওকে তাহলে মুড়ি দিয়ে দিতে পারবো ওটা দিয়ে। তো ঠিক আছে, আপাতত ছোটো রান্নাঘরে গিয়ে কোটাকুটিটা করা যাক, আমি আবার পরে আসছি। রান্নাঘরে এসে কোটাকুটিগুলো করে নিলাম। ঝিঙে আলু, আর এইদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে। আর ডালের জন্য এই ঝিঙে রেখে দিয়েছি ডালে দেবো বলে। তো আমার হাজব্যান্ডের খাবারও গরম করতে দিয়ে দিয়েছি। মাসিও ওইদিকে চলে এসছে, কাজ করছে। এই যে আমার হাজব্যান্ডের আজকে জল খাবার সকালে বলেছিলাম, ওই তরকারি দিয়ে মুখ। আর এইদিকে ঝিঙেগুলো দিয়ে দিয়েছি, সব কিছু করে নিয়েছি। এবার ফোড়নটা দেবো। ঝিঙেটা সেদ্ধ হতে তো একটু সময় লাগবে, ততক্ষণে এটা করে দুধটা জাল দিতে বসাবো, তারপরে চা করবো। তো আপাতত এখন তো এটা করে রেখে দিই, করে নিই, পরে সাদলাবো। এখন মাসি যেহেতু মানে রান্নাঘরে ঢুকবে, ততক্ষণে আগে আমি চাটা করি। চলুন, বসিয়ে দিয়েছি আমার আর মাসি। আর আমার ছেলেরও দুধ বসিয়ে দেবো। এই ছেলে উঠে পড়েছে, নিজে দাঁত মেজে নিয়েছে। চলুন চাটা আগে করে নিই। আমার হয়ে গেছে চা। এই যে আমাদের চা হয়ে গেছে। আর এইদিকে দুধও মোটামুটি নতুন করে দুটো দুধই জাল দিয়ে দিয়েছি, আর ওই বাটিটা না দিয়ে দিয়েছি। তো এটা মোটামুটি জাল হয়ে যাক, ছেলেকে দুধ দিয়ে দিই। মোটামুটি আমার রান্নাঘরের অর্ধেক কাজ হয়ে যাবে, শুধু রান্নাটা বাকি। চলে এসেছি। ডাল তো আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে, মাসি যখন এসছে তখনই করে নিয়েছি। ডাল একেবারে সাথে নিয়েছি। আর এদিকে দুটো পাঁপড় ভাজা হয়েছে, আর এদিকে ভাত বসানো হয়ে গেছে। আর এখানে বাকি পাঁপড়গুলো ভাজছি। পাঁপড় ভাজা খাবে বললো, পাঁপড় ভাজা, ডাল আর আলু পোস্ত, আর ঝিঙে দিয়ে। পাঁপড় ভাজা হয়ে গেছে। আর এখানে কালো জিরে ফোড়ন দিয়ে লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে করছি। আলু আর ঝিঙেটা একসাথে দিয়ে দেবো, মানে দিয়ে দিয়েছি অলরেডি। এবার এটা ভালো করে ভাজা হবে, তারপরে হলুদ দেবো আর পোস্ত, নুন আর মিষ্টি, ব্যাস। আর কোনো মশলা নয়। অবশ্য জানেন আপনারা, আমি কেন বলছি জানি না, তবুও আমি যেটা করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। হলুদ আর নুন দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটাকে ভাজবো। ভেজে নিয়ে জল দেবো, জল দিয়ে তারপর লাস্টে পোস্ত দিয়ে নেড়ে চেড়ে মিষ্টি দেবো, নামাবো। আর পোস্ত হয়ে যাবে। পোস্তর মেন জিনিস হচ্ছে কাটা, এই কাটতেই সময় লেগে যায়। আর আজকে এত গরম, ও আমি অস্থির হয়ে গেছে কুটতে কুটতে। আজকে এই মিষ্টি দিয়ে দিয়েছি, আর একটু জলও দিয়ে দিয়েছি। আর একটুখানি সেদ্ধ হবে। আমার ছেলের এদিকে স্নান হয়ে গেছে, এবার ছেলে পড়তে বসবে। আর একটুখানি সেদ্ধ হোক, আর একটু মনে হচ্ছে সেদ্ধ হবে। আলুটা নিয়ে তারপরে পোস্ত দেবো। এই যে সব চিনি পোস্ত সব দেওয়া হয়ে গেছে। এবার একটু এটা শোকালেই হয়ে যাবে, আর একটুখানি শোকাবে। আর ওইদিকে এই যে আমার ছেলে সব স্নান টান হয়ে গেছে। তো ঠিক আছে, আপাতত আর কিছু দেখানো নেই, সব রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি আবার পরে আমার মেখে নিয়েছি, ছেলেকেও মেখে দিয়েছি, আমারটাও মেখে নিয়েছি। এই পাঁপড় আর ডাল এতটা বেঁচেছে, আর পোস্ত তুলে দিয়েছি। এখন 2:25 বাজে, খাওয়া দাওয়া সেরে নিই। আমার হাজব্যান্ডের খাওয়া অনেক আগেই হয়ে গেছে, তো আমরা খেয়ে নিই, আমি পরে আবার। জগন্নাথ দেবের পুজো অনেক তাড়াতাড়ি আমার হাজব্যান্ড করে নিয়েছে, তাও আজকে 11টা 15-20-র মধ্যে হয়ে গেছে জগন্নাথ দেবের পুজো। আর এখন বাজে 3টে বাজতে 10 মিনিট বাকি। আমার ছেলেও খেয়েছে। কি রে, কেমন খেলি বাবা ডাল পোস্ত? এদিকে তাকিয়ে বলো। ভালো লেগেছে? চাও এবার একটুখানি শুলে, একটু এসির মধ্যে চলো, শুয়ে পড়ো। গুড আফটারনুন,
এই মাত্র খেয়ে দিয়ে উঠলাম। আমার হাজব্যান্ডের শরীরটা একটু খারাপ হয়েছে, মানে গরমেতে কদিন ধরে একটু মানে দৌড়াদৌড়ি করছে রোদ্দুরেতে একটা কাজের জন্য, তো সেই জন্য আমার হাজব্যান্ড আজকে শরীরটা মানে পেটটা একটু গরম হয়েছে, তো সেই জন্য ওষুধ একটা খেয়েছে। আমার মতোই কদিন আগে যেরকম আমার এরকম লুজ মোশন শুরু হয়েছিল, লুজ মোশন ঠিক হচ্ছে না, ওরকম দুবার করেছে, কিন্তু মানে মোটামুটি ঠিক আছে, কিন্তু পেটটা একটুখানি মানে ব্যথা ব্যথা করছে, এরকম ব্যাপার হচ্ছে। তাও আমি বললাম ওষুধ খেয়ে নাও, তো খেয়ে নিয়েছে। তো এখন ভাবছি একটু এসিটা চালিয়ে একটু শোয়াই, কারণ কি আমরা তো এই ঘরে খাচ্ছিলাম বলে ও ঘরে শুয়ে আছে, বিকেলবেলা আবার কাজে বেরোবে যেহেতু, তো সেই জন্য। আর আজকে প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড, মানে 2-3 দিন, এই 1-1.5 সপ্তাহ হবে বেশ ভালো ঠান্ডা ঠান্ডা ছিল, বৃষ্টিটা হওয়ার পর থেকে কোনো অসুবিধা হয়নি, রান্নাবান্না করছিলাম। কিন্তু আজকে আমার শুধু কোটাকুটি করতে আর ডালটা করতে, মাসি যতক্ষণে কাজ করছিল ততক্ষণে ভাবলাম এগুলো করে নিই, আপনাদের সাথে অবশ্য বলেই গেলাম। ওইটা করতে আমার মনে হচ্ছিল প্রাণ বেরিয়ে যাচ্ছে, এত গরম। আমার লাস্টে আমি এসে বিছানা আমি কিচ্ছু তুলিনি, আমি শুয়ে পড়েছি, আমার ছেলেকে ওই ঘরে দুধ দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি শুয়ে পড়েছি, এতটাই আমার কষ্ট হচ্ছিল। তো জানি না আবার গরমটা কি আবার ঘুরে আবার ওরকম পড়বে কি না কে জানে, জানো। যদিও বৈশাখ মাস তো শেষ হতে চললে জ্যৈষ্ঠ মাস পড়তে শুরু হবে, হয়তো কয়েকদিন পরে হয়তো হবে। তো সেই জ্যৈষ্ঠ মাসে তো একদম ভ্যাপসা গরম, মানে সবাই জানেন আপনারা। সেই ভাবছি এত কষ্ট এই গরমেতে, যারা বাইরে ঘুরে কাজ করে, বিশেষ করে যারা মানে হেঁটে হেঁটে কাজ করে, যাদের স্কুটি আছে তবুও না হয় গরমের মধ্যে তাড়াতাড়ি করে পৌঁছে যায়, যারা বাসে ট্রামে ট্রেনে করে যায় তাদের অবস্থাটা কি হয় ভাবে। তো যাক গিয়ে ঠিক আছে, আপাতত একটু আমি রেস্ট নিচ্ছি, আমার হাজব্যান্ডকে বলি ঘরে একটু এসি চালিয়ে এসুক, আমি পরে বিকেলে আসছি। গত রোববার আমার বাবা নিয়ে এসেছিলো এই আইসক্রিম, সেই আইসক্রিমটা খাওয়াই হয়নি, কিছুটা খাওয়া হয়েছিল, তো সেই জন্য আজকে ইচ্ছে করলো খেতে, এখন খেলাম, মানে খাচ্ছি আপাতত। এই যে আমার ছেলে ওইখান থেকে হাত দিচ্ছে, এর মধ্যে এই যে দেখুন খেতে পারে না বেচারা। আর এখন বাজে 5টা বাজতে 10 মিনিট বাকি, আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে কাজে, আর ছেলে খেলা নিয়ে বসেছে, পুরোনো খেলা নিয়েই বসে রয়েছে। তো ঠিক আছে খাই। দেবে সন্ধে আমার ছেলে তো অনেকক্ষণ দিয়ে দিয়েছে, আর এখন বাজে হচ্ছে 7টা বাজতে চললো। গুড ইভিনিং। আজকে হাঁটাহাঁটি করেছি, কিন্তু আজকে 5 মিনিট কম করেছি, আর 30 মিনিট করি আজকে, মানে এত পরিমাণে গরম, এত গরম, মানে এত গরম লাগছে আমার। আমি আজকে আর 30 মিনিট হাঁটতে পারিনি, 25 মিনিট হেঁটেছি, 5 মিনিট কম হেঁটেছি। মানে আমি ভেবেছিলাম 30 মিনিট হয়তো করতে পারবো, নিজেকে পুশ করেছি অনেক, কিন্তু ফেল হয়ে গেছি এতে। আমি পারিনি আর 30 মিনিট করতে। তো 25 মিনিট করে আমার হাজব্যান্ড বললো বেশি নিজেকে শরীরকে কষ্ট দিও না, নাহলে আবার হিতে বিপরীত হবে। আমি সেই জন্য আর 5 মিনিটটা হাঁটতে পারলাম না, বসে পড়েছি। এত গরম, আমার মুখ থেকে বুঝতে পারছেন কী অবস্থা, চুল পুরো মনে হচ্ছে আমি স্নান করে এই সবে মাত্র এসেছি, চুল খুলে এখন শোকাতে হবে। এই ছেলের আন্টি এসছে, ছেলেকে বসিয়ে দিলাম, দুধ দিয়েছি, দুধ খেতে তো জানেন এত দেরি করে। আন্টি এসে বসে রয়েছে, ও এখানে দুধ নিয়ে বসে রয়েছে, বলুন ও গরম দুধ খাবে না, কখন ঠান্ডা হবে সেইগুলো যদি থাকে হয় তো বকাবকি করাতে এখন খেয়ে তাড়াতাড়ি করে খেয়ে গেল পড়তে, আর রুটি করছে, রুটি করার মানে মাসি চলে এসছে করছে, আর রাত্রে তো পোস্ত আছে, ঝিঙে পোস্ত, ওই দিয়েই রুটি খাবো, মানে ঝিঙে আলু পোস্ত। তো আমার হাজব্যান্ড তো বেরিয়ে গেছে কাজে, আমি এবার একটু বসে রেস্ট নিই, কেন মাথার চুলটা শোকাই, আমি এবার পরে রাত্রিরে আসছি। খাবার পোস্ত, এটা আমার আর আমার ছেলের একসাথে নিয়ে নিয়েছি, কারণ কি ও খাবে না একা একা, সেই জন্য হাজব্যান্ডের জন্য বেড়ে নিয়েছি। এখন বাজে 9:45 বেজে গেছে অলরেডি, তো খাওয়া দাওয়া সেরে নিই, আমি পরে আসছি। এখনও পর্যন্ত ঘুমানোর নাম নেই দেখুন, আর আমার হাজব্যান্ড এখন মোবাইল দেখছে যে বসে। আর এখন বাজে 11:10। কিরে ঘুমাবি না? হ্যাঁ, কটা বাজে? কটা বাজে? কখন ঘুমাবি তুই? রাত্রিরে কেমন খেলি? হ্যাঁ, রুটি দিয়ে পোস্ত দিয়ে ভালো লেগেছে পোস্তটা? কালকে যেন রেখে দিয়েছি একটুখানি তোর আর পাপার জন্য। খাওয়া দাওয়া তো অনেকক্ষণই হয়ে গেছে, তো মোবাইল টোবাইল সবাই দেখছিলাম, তাই এত দেরি হয়ে গেল, তাও 11:10 বাজে। চাল ভেজানো, জামা কাপড় ভেজানো সব হয়ে গেছে। তো কালকের জন্য তো বলতে ডাল রয়েছে কালকে, আর পোস্ত একটু রয়েছে, আর কাঁচা পোস্ত রয়েছে, তো কালকে ভাবছি একটু পেঁয়াজ পোস্ত করবো, অনেক দিন পেঁয়াজ পোস্ত খাওয়া হয় না। তো পেঁয়াজ পোস্ততে একটু মানে পোস্ত লাগে, কিন্তু অতটা নেই, কিন্তু যা আছে হয়ে যাবে। আর রাত্রির জন্য একটা তরকারি করতে হবে, তো দেখা যাক কালকে কী রাত্রির জন্য তরকারি করি। তো আজকে তো পোস্ত দিয়ে বেশ ভালোই খেয়েছি রুটিটা, আমার ছেলের আমাদের সবার খুব ভালো লেগেছে পোস্তটা। আর একটু ঝাল ঝাল, কিন্তু আজকে লঙ্কাগুলো একদম ঝাল ছিল না। আবার ফুটবল নিয়ে আসছে দেখুন। যাই হোক, লঙ্কাগুলো একদম এত বড় বড় লঙ্কা, কিন্তু খেয়ে মানে কামড়ে কামড়ে খেয়ে নিচ্ছে শুধু শুধু, এমনই। তো যাই হোক, ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।